এই তো জয়ের স্কুল ড্রেসটা নিয়ে আসলাম। ড্রেস ছাড়া জয় স্কুলে যেতে চাচ্ছে না, তো জোর করে করে নিয়ে যাই, কারণ পড়াগুলো তো আর পাবো না। যে পড়া দিচ্ছে এখন, এই পড়া কার কাছ থেকে নিব? ড্রেসটা নিয়ে আসছি আর এখনো জয় স্কুলে আছে, এসে দেখলে অনেক খুশি হবে। ও আমাকে বারবার বলে দিছে, আম্মু তুমি ড্রেসটা নিয়ে বাসায় যাবা। ওকে রেখে আমি চলে আসছি বাসায়, কারণ তাড়াতাড়ি বাসায় না আসলে না দুপুরে রান্না করতে দেরি হয়ে যায় আর গ্যাস থাকে না। তো স্কুল থেকে এসে আমি দুপুরের রান্নাটাও শেষ করছি। তো চলেন দেখি আজকে আমি কি কি রান্না করছি, দেখাবো। দুপুরে আমি কি রান্না করলাম, এই যে এখানে রান্না করেছি হচ্ছে তেলাপিয়া মাছের মাথা দিয়ে পালং শাক দিয়ে একদম মানে শুকনো করে একটা তরকারি রান্না করছি। কাঁচা মরিচের রান্না, ভীষণ মজা হয়। কিন্তু আজকে রান্না বান্না আর আমি শেয়ার করি নাই। রান্না বান্নায় সাধারণ রান্না বান্না তো কম বেশি আমরা সবাই পারি, তাই না? এই জন্য আর ভিডিও বানাই নাই। এখন দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করছি। আর এখানে আমি রান্না করছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার একটা তরকারি। এই তরকারিটা আমরা তিনজনই ভীষণ পছন্দ করি। তো এই তো আমার সাধারণ রান্না বান্না। মাগরিবের নামাজ আদায় করে চলে আসলাম একটু পিঠা বানাতে। জীবনে প্রথমবার আমি দুধ পুলি পিঠা বানাবো, সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন। দেখতে দেখতে শীত একদম শেষের দিকে চলে আসছে, আর এই বছর না তেমন শীতের পিঠাও খাওয়া হয়নি। আমি যখন বাড়ি থেকে চলে আসছি তখনও খেজুরের গুড় নামে নাই আমাদের গ্রামে, তো শীতের পিঠা খাওয়া হয়নি। আর জয়ের বাবা না 3-4 বছর শীতের সময় বাড়িতে যায় না, যেহেতু মা নেই। তো মা থাকলে কিন্তু মায়ের টানে গ্রামে যাওয়া হয়। ভাবলাম যে একটু পিঠা বানাই, তাহলে ওনারও খাওয়া হবে আর আমরাও একটু খাবো। আমি তেমন পিঠা আটা বানাতে পারি না, এই সাদা মাটা একটু রান্না করতে পারি, তিনজনের চলে যায় আলহামদুলিল্লাহ। তো আজকে ভাবলাম যে একটু দুধ পুলি পিঠা বানাবো। তো পুলি পিঠা বানানোর জন্য আমি এখানে ক্ষীরটা রেডি করে নিচ্ছি। আমি নারকেল, গুড়, লবণ আর পানি দিয়ে একটা পুর বানিয়ে নিব। আর এই গুড়টা জয়ের বাবা অফিস থেকে অর্ডার দিয়ে আনছে, বলল যে খাঁটি গুড়। তবে আমি তো আর খাঁটি ভেজাল বুঝি না, আমার কাছে ভালোই লাগছে দেখতে আর ভালোই মিষ্টি ছিল। তো এভাবে আমি নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নামিয়ে নিব পুরটা। আর আমি 2-3 দিন আগে চাউলের গুঁড়া ভাঙিয়ে রেখেছি ফ্রিজে। আজকে কালকে করে করে না পিঠা আর আলসেমি করে বানানো হচ্ছিল না, তো আজকে ভাবলাম যে আমি আর আলসেমি করব না, পিঠাটা বানিয়েই ফেলি। অফিস থেকে আসার পরে যদি দেখে যে আমি পিঠা বানিয়েছি, অনেক বেশি খুশি হয়ে যাবে। তো এখানে আমি চাউলের গুঁড়ি দিয়ে একটা কাই তৈরি করে নিব। লবণ আর পানি ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এখন চাউলের গুঁড়িটা দিয়ে দিলাম। আমি অল্প করেই বানিয়েছি, যেহেতু প্রথমবার বানাচ্ছি, যদি নষ্ট হয়ে যায় এজন্য কিন্তু অল্প করে বানিয়েছি। চাউলের গুঁড়িটা আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দিব, আর এভাবে ঢেকে দিয়ে সিদ্ধ করে নিলে খুব সুন্দর হয় সিদ্ধ। আর এই গুঁড়িটা যদি একটু ভালো সিদ্ধ হয় না, পিঠাটাও ভালো হয়। আর গরম অবস্থায় এভাবে সুন্দর করে মথে নিতে হবে। আমার মাকে ছোটবেলায় দেখতাম যে হাত দিয়ে সহ্য করতে পারতো না গরম, তখন চামিচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে মথে নিত খুব সুন্দর করে, আর বলতো যে গরম অবস্থায় মথে নিলেই ভালো হয়। তো ভালো করে আমি এই যে গুঁড়িটা মথে নিয়ে ডো তৈরি করে নিয়েছি, আর এভাবে আমি রুটি বেলে নিব। আর খুব সহজ পদ্ধতিতেই আমি আজকের দুধ পুলি পিঠাটা বানিয়েছি, তবে আগে কিন্তু ইউটিউব দেখে নিয়েছি। এখন এই যে রুটিটা বেশি মোটা করব না, আবার বেশি পাতলাও করব না। এভাবে বেলে নিয়ে তারপরে একটা কৌটার মুখ দিয়ে আমি কেটে নিলাম। এভাবে কেটে নিলে হবে কি, সবগুলা পিঠা এক সাইজের হবে। আর এখন একটু পুর দিয়ে মুখটা বন্ধ করে দিব। আমি কিন্তু আগেই বলেছি আমি পিঠাটা তেমন বানাতে পারি না, তো বুঝতেই পারছেন ডিজাইনও পারি না। এই পিঠা কিন্তু অনেকভাবে ডিজাইন করে বানানো যায়। আমি সাদামাটাভাবে সহজভাবে যেভাবে পারি সেভাবেই পিঠাগুলা বানাচ্ছি, আর সবগুলা পিঠা বানিয়ে নিব এভাবেই। দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছি, 2 লিটার দুধ জাল করে 1 লিটারের মতো রেখেছি। আর জাল করার সময় আমি খেজুরের গুড়টাও সাথে দিয়েছিলাম, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে দুধটা অনেক বেশি ঘন করে ফেলেছি। এখন আমি পিঠাগুলা দিয়ে দিব।
পিঠাগুলো একটা একটা করে দিচ্ছিলাম, যেহেতু পিঠাটা কাঁচা, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। পিঠা দেওয়ার পরে আমি চুলাটা বাড়িয়ে দিয়ে ভালো করে জাল করে নিব। তবে এই পর্যায়ে আমি কোনো নাড়াচাড়া করব না, হাত দিয়ে এভাবে শুধু কড়াইটা নেড়ে চেড়ে নিব। আমার কাছে মনে হচ্ছিল যে আমার দুধটা একটু বেশি হয়ে গেছে, আরও অনেকগুলা পিঠা দেওয়া যেত। তবে পিঠা ওই যে আমি বললাম ভয়ে ভয়ে অল্প করে বানিয়েছি, যার জন্য হয়েছে কি দুধের পরিমাণ বেশি হয়েছে। জয়ের বাবা বলছিল যে আরও কয়েকটা পিঠা বানিয়ে দিয়ে দাও। তো আমি বললাম যে এখন পিঠা বানিয়ে দিলে আর ভালোও লাগবে না, যেহেতু পিঠা এক প্রকার জাল হয়ে গেছে। আর এখন যদি নতুন করে পিঠা আবার দেই তাহলে কিন্তু আগের পিঠাগুলা নষ্ট হয়ে যাবে। প্রথম দিন বানিয়েছি এভাবেই খাও, পরে আরেকদিন বেশি করে বানিয়ে দিব। আর এই যে দেখেন পরের দিন সকালবেলা, আর যে কোনো মিষ্টি জাতীয় খাবার কিন্তু ঠান্ডা হলেই বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন দুধটা একদম ঘন হয়ে গেছে, আর অনেকগুলা পিঠা কিন্তু রাতেই খাওয়া হয়েছে। এখন সকালবেলা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন খুব সুন্দর হয়েছে, ভয়কে জয় করেছি আমি। আপনারাও আমার মতো যারা পিঠা বানাতে পারেন না, অল্প অল্প করে বানিয়ে দেখবেন, একদিন হবে না পরের দিন আবার হয়ে যাবে। মানুষ কিন্তু সব কিছু শিখে আসে না, পরিস্থিতি তাকে শিখিয়ে দেয়। এই তো দেখেন আমি মোটেই পিঠা বানাতে পারতাম না, আলহামদুলিল্লাহ খুব সুন্দর পিঠা হয়েছে।